নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত। তা আজকে সকালবেলায় পুকুরের একদম জ্যান্ত পুঁটি মাছ চলে এসছে। ক্যামেরাতে তো মাছের ছবি বেশি বড় লাগে না, কিন্তু মাছগুলো বেশ বড় সাইজের। দেখতে পাচ্ছেন মাছগুলো ভীষণ বড় বড়। এত বড় বড় পুঁটি মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না। একজনকে বলা ছিল তাদের পুকুরে জ্যান্ত পুঁটি মাছ ধরে তারা দিয়ে গেছে। এখানে মাছগুলো প্রায় 650 ওজনের রয়েছে আর খুব বড় বড় টাটকা মাছ। এই মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই পুঁটি মাছগুলো আজকে আলু দিয়ে কষা কষা রান্না হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করছি। মাছগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সব তুলে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু মামনি করছে। মামনি অসম্ভব সুন্দর রান্নাটা করে। আলুগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি আদা পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা পেঁয়াজ গোচানো, 3 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো, আর একটা গোটা টমেটো। যারা রান্নাঘরে নতুন তাদের জন্য কিন্তু এই রান্নাটা ভীষণই সোজা পদ্ধতি হবে। এখানে আলু দেওয়ার পর কাঁচা পেঁয়াজগুলো দেওয়া হলো, যাতে আলু আর পেঁয়াজ দুটোই সমানভাবে ভাজা হয়ে যায়। আলু পেঁয়াজ ভাজা হয়ে যেতে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এবার আলু আর মশলাগুলো ভীষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যারা রান্নাঘরে পুরনো তারা তো রান্নাটা জানেনই, তবে যারা নতুন তারা এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি আর ইজিলি রান্নাটা করে ফেলতে পারবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখার জন্য চ্যানেলটিকে অনুরোধ করা হলো। আলু মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আলুটা সেদ্ধ হওয়ার মতোই জলটা দেওয়া হলো। ঝোলটা ফুটে উঠতেই এখানে মাছগুলো সব এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। এবারে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। আপনারা খুবই তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে গেছে, একদম আলু দিয়ে পুঁটি মাছ কষা কষা রান্না হয়ে গেছে। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে। আপনারাও বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। পুঁটি মাছ আর আলু কষা রান্নাটা অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু।